জাস্ট ছোট্ট করে একটা কথা বলবো, বেশি কথা বলবো না। সেটা হচ্ছে যে যদি আমাদের প্যানেল সব কিছু আমাদের পক্ষে থাকা সত্ত্বেও রায় যদি আমাদের বিপক্ষে যায়, হ্যাঁ, আইনিভাবে তো আমাদের কোনো প্রবলেম নেই বা জটিলতা নেই, সব কিছু আমাদের পক্ষেই গেছে। সিবিআই, এসএসসি সবাই সেগ্রিগেশনের পক্ষেই বলেছে। তাই যদি সব কিছু আমাদের পক্ষে থাকা সত্ত্বেও যদি নেগেটিভ কিছু হয়, তাহলে আমরা আবার এটা ধরে নেব যে এখানে একটা বিশাল বড় রাজনীতি কাজ করছে, এবং সেই রাজনীতিকে কারা কন্ট্রোল করছে সেটাও আমরা বুঝি। তাই যারা কুমিরের কান্না কাঁদছেন, যারা কুম্ভীরাশ্রু দিচ্ছেন, হ্যাঁ, তাদেরকে আগে থেকেই আমরা সাবধান বাণী দিয়ে রাখি। আপনারা শুধু এটা ভাববেন না যে যদি আমাদের নেগেটিভ কিছু হয় তাহলে শুধুমাত্র আমরা রাজ্য সরকারকেই টার্গেট করব। আপনারাও সেই টার্গেট থেকে বাদ যাবেন না। তাই আপনাদের কুমিরাস্ত্রগুলো বন্ধ করুন, এবং যদি কিছু মনের মধ্যে ভেবে থাকেন যে এই প্যানেলটা নিয়ে কিছু করে আমাদেরকে রাজ্য সরকারের বিরুদ্ধে খেপিয়ে দেবেন এবং সেখানে আপনারা পার্টিসিপেট করবেন, সেটা তাহলে আপনারা ভুল ভাবছেন। এবং আপনারাও কিন্তু আমাদের টার্গেটের বাইরে থাকবেন না, কারণ আমরা প্রত্যেকেই দেখেছি যে 22শে এপ্রিলের সময় থেকেই কারা ভবিষ্যৎবাণী করছিল আর কারা কী করছিল, কেন, কোথা থেকে কি হয়েছে আমরা যে জানি না তা নয়, আমরা কিন্তু সব জানি। এটা ভুলে যাওয়ার চেষ্টা, এটা ভুলবেন না, এবং আমাদেরকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করবেন না, গুলিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। আমরা সাময়িকভাবে হয়তো মুখ খুলিনি, কিন্তু যদি সব কিছু আমাদের পক্ষে থাকা সত্ত্বেও যদি দেখি যে আমাদের এগেনস্টে হচ্ছে, তাহলে আমরা ক্লিয়ারলি বুঝে যাবো যে কোথা থেকে কোন আঙুলটা নড়ছে আর কোথা থেকে কলকাঠিটা নাড়া হচ্ছে। তাই কুমিরের অশ্রু আমাদেরকে দেখাবেন না, মরা কান্না কাঁদবেন না, আমরা সবই বুঝি কোথা থেকে কী হচ্ছে। আগে থেকে কিন্তু আমরা এই সাবধানবাণী দিয়ে দিলাম। যদি আপনারা মনে করেন যে আমাদেরকে রাজ্য সরকারের বিরুদ্ধে খেপিয়ে দিয়ে আপনারা সেখানে পার্টিসিপেট করে রাজনৈতিক ফায়দা তুলবেন, সেটা কিন্তু ভুল ভাবছেন। এটা কিন্তু আগে থেকেই বলে যে আমরা শিক্ষক, সাধারণ মানুষ, বা আপনারা যাদেরকে টার্গেট করেন যে ধরনের মানুষদেরকে, যারা আপনাদের কথায় উঠা বসা করে, আমরা সেই ধরনের মানুষ নয়। আমরা আপনাদের থেকে বেশি বুঝি যে আপনারা কোনটা কী বলতে চাইছেন এবং কী করতে চাইছেন, আপনাদের থেকে বেশি বুঝি, এবং আপনাদেরকে আটকাতেও আমরা জানি। তাই আগে থেকেই বলে রাখছি, হুঁশিয়ারি দিয়ে রাখছি, যদি সব কিছু আমাদের পক্ষে থাকা সত্ত্বেও যদি আমাদের বিপক্ষে কিছু হয়, তাহলে কিন্তু আমরা এটা ধরেই নেব যে আপনাদের ওখানে সাংঘাতিক একটা অবদান আছে। তাই যেটা করছেন বা যেটা করার চেষ্টা করছেন সেগুলো বুঝে শুনে করবেন, আগে থেকেই বলে রাখলাম। আর কাকে বলছি, কাদেরকে বলছি, নিশ্চয়ই বুঝতে পারছেন। যদি রায়ের ক্ষেত্রে রায়দানে আমরা কোনো রকম কিছু আমাদের ক্ষতির পরিস্থিতি দেখি বা আমাদের স্বার্থ কোথাও যদি লঙ্ঘিত হয়, তাহলে আমরা আবার বৃহত্তর আন্দোলনে নামতে পিছপা হব না। রায় যদি বিপক্ষে যায়, সেক্ষেত্রে আমাদের যেটা লিগ্যাল পয়েন্ট আছে সেটা হচ্ছে আমরা রিভিউ পিটিশন দাখিল করতে পারি সুপ্রিম কোর্টে। কিন্তু তার জন্য বৃহত্তর আন্দোলন আমাদের গড়ে তুলতে হবে। সেই আন্দোলনের প্রেক্ষাপট মানে সে কতটা তীব্রতর হবে আমরা এখনই বলতে পারবো না। যদি আলটিমেটলি আমাদের স্বার্থে আঘাত হানে, আমরা যদি আমাদের অধিকার থেকে আলটিমেটলি বঞ্চিত হই, তাহলে তাদের বিরুদ্ধে তীব্র থেকে তীব্রতর আন্দোলনের পথে হাঁটবো। আর তাছাড়াও যারা এই প্যানেলের বিপক্ষে কোর্টে মিসগাইড করে ভুল তথ্য দিয়ে কোর্টকে মানে পুরো একদম বিপথে চালিত করেছে এবং টোটাল প্যানেলটাকে ক্যান্সেল করতে চাইছে, সেই বিরোধী লয়ার এবং সেই বিরোধী রাজনৈতিক দলগুলোকেও আমরা ছেড়ে কথা বলবো না। কারণ দেখুন, একটা রাজনৈতিক চক্রান্ত যদি হয় তাহলে কিন্তু যে কোনো কিছুই প্রভাবিত হতে পারে, এবং সেক্ষেত্রে আমাদের চাওয়া, আমাদের সত্য, এগুলো কিন্তু সব লুকিয়ে যায়। তাই আমরা কিন্তু যদি আমরা দেখি সত্যকে লুকিয়ে শুধুমাত্র কিছু স্বার্থ চরিতার্থ করার জন্য আমাদেরকে বাদ দিয়ে প্যানেলটা ক্যান্সেল করে রাস্তায় নামিয়ে দেয়, তাহলে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনে যাব। এবং সবথেকে খারাপ লাগলো যে আরেকজন আইনজীবী তিনি বাইরে এসে বলছেন, আমাদের পশ্চিমবঙ্গের বিখ্যাত আইনজীবী, যে কেউ সাদা আর কি মানে কেউ যোগ্য আর কেউ অযোগ্য, কারো গায়ে কি লেখা আছে নাকি? তো যোগ্য কে অযোগ্য কারো গায়ে লেখা থাকে না, কথা বলে তার প্রমাণ, কথা বলে তার নথি, কথা বলে তার তথ্য। এবং সিবিআই সেই সঠিক তথ্য প্রোভাইড করেছেন, এবং আশা করি সেটা মেনে নিয়েছেন স্টেট গভর্নমেন্ট, মেনে নিয়েছেন কমিশন, মেনে নিয়েছেন বোর্ড। আমরা আশাবাদী যে চিফ জাস্টিস তিনি এই সত্যের গভীরে প্রবেশ করে তিনি আমাদের জন্য সঠিক রায়টা দেবেন, এটা আমরা আশাবাদী। তদন্তে আমরা অবশ্যই এই জন্যই খুশি, তদন্ত পুরো স্পষ্ট। 1 হয়েছে র্যাঙ্ক জাম্প, 2 হয়েছে আউট অফ প্যানেল, 3 হয়েছে ওএমআর মিসম্যাচ। র্যাঙ্ক জাম্পের সংখ্যা নির্দিষ্ট, ফাইন্ড আউট, নবম দশমের সংখ্যাটা 185, 11-12 39।
ওএমআর মিসম্যাচ সিবিআই তার তথ্য দিয়ে প্রমাণ করেছে যে হ্যাশ ভ্যালু ম্যাচ যা স্ক্যানটেকের কাছ থেকে পাওয়া গেছে, যা নাইসের কাছ থেকে পাওয়া গেছে। কিন্তু গড়মিল কোথায় হচ্ছে? সেই স্ক্যানটেকের কাছ থেকে পাওয়া হার্ড ডিস্কের সঙ্গে স্কুল সার্ভিস কমিশনের সার্ভারে যে নম্বরটা আছে তার মিসম্যাচ। তার মানে সিবিআই কিন্তু বলেছে যে হার্ড ডিস্কগতভাবে কোনো রকম ম্যানিপুলেশন হয়নি, ম্যানিপুলেশন হয়েছে আসলে মার্কস ম্যানিপুলেশন। সেই নম্বরটা বাড়িয়েছে স্কুল সার্ভিস কমিশন। তাই যাদের নম্বর বাড়ানো হয়েছে সেই সংখ্যাটা নবম দশমের ক্ষেত্রে 952, একাদশ দ্বাদশের ক্ষেত্রে 907। সেটা পুরো অলরেডি ফাইন্ড আউট, তাই সেগ্রিগেশন ইজ অলরেডি ডান।